নমস্কার, সঙ্গীতার গল্পকথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন, আমরা খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে বেঙ্গল সাফারি, আর এই বেঙ্গল সাফারিটাই আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব, পুরো ভেতরের সমস্ত কিছুটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলুন এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। শিলিগুড়ির একটা জনপ্রিয় স্থান বলতে পারেন এই বেঙ্গল সাফারি। পাহাড়ের তো উপরে তো নানা রকম জায়গা আছেই ঘোরার, কিন্তু নিচের দিকেও অনেক কিছু জিনিস দেখার আছে। যেমন তার মধ্যে এই বেঙ্গল সাফারি আছে, আর ইস্কন মন্দির আছে, এখানে বাংলাদেশ বর্ডার আছে। তো এরকম নানা রকম জিনিস কিন্তু সমতলে অনেক দেখার জিনিস আছে। এখন বেঙ্গল সাফারি লম্বা লাইন, এত বৃষ্টির মধ্যেও লাইন দিয়ে এখন টিকিট কাটতে হবে। দেখি টিকিটের দিকে যাই। ভেতরে ঢুকেই এখানে কি আপনারা কি দেখবেন বা কি কম্বো নেবেন, তার কি টিকিট কাটবেন, তার জন্য একটা লম্বা লিস্ট দেওয়া আছে। হয়ে গেছে, আমাদের টিকিট পেয়ে গেছি। আগে যেমন ছিল কি মানে রাইডের কম্বো বা রাইডের একবারে কাটলে তাতেই সব কিছু এন্ট্রি হয়ে যেত। এবারে আবার আলাদা হচ্ছে, পার পার্সন এন্ট্রি ফি আলাদা লাগছে, আর রাইডের জন্য মানে কম্বো প্যাক আলাদা। চলো, টিকিট তো নিয়ে নিয়েছি, এবার বাসের টাইমের ওপর বাস টাইম দিয়ে দিয়েছি। চলো এবার আস্তে আস্তে ঘুরে দেখি, বৃষ্টিও থেমে গেছে। হাসছো কেন বলো বলো, হাসছো কেন বলো? যেখানেই যাবে আগে টয়লেট আছে নাকি আগে ওই জন্য দেখে নিয়েছি কোথায় আছে। সময় কাটানোর জন্য পার্কটা কিন্তু খুবই দারুণ। তো শুধু যে গাড়ি করে না ঘুরেও আপনারা যদি টিকিট কেটে ভেতরে ঢুকিয়ে কিছুটা সময় কাটান তো তাও খুব ভালো লাগবে। এই যে ভেতরে জঙ্গলের ভেতরে যাওয়ার জন্য বাসগুলো এখানে সমস্ত কিছু রেডি, নির্দিষ্ট টাইমেই যে যার বাস সেটার টিকিট অনুযায়ী ছাড়বে। বেঙ্গল সাফারি ঢুকেছি। আমাদের এখন গাড়ির সফর, যেটা সাফারি যেটা ঘুরবে পুরোটা দেখাবে, দুটোই টাইম দিচ্ছে। তার থেকে 40 মিনিট আমাদের এখন হাতে টাইম আছে। আমরা এসে গেছি একটা ভেতরেই। খাবার দেখি ফুড কোর্ট এসে গেছে। পেটে তো কিছু দিতে হবে, পেট পেট করে খিদে হয়ে গেছে আমাদের, মা ছেলের নেই। মটন কষা, চিকেন, ফিশ ফ্রাই, কোনটা খাবি? যেটা খাবি। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, কিন্তু হাতে এখনও অনেকটা সময় আছে। আমাদের বাসের এখনও টাইম হয়নি, তাই যেটুকু হাতে সময় আছে আরও চারপাশটা ঘুরে নেব। আর এই চারপাশের প্রকৃতিটা এত মনোরম, মানে দেখতে মন ভরে যায়। এত সুন্দর সবুজ সবুজ গাছপালায় ভরা, পাখিদের আওয়াজ, খুব ভালো লাগে। মানে যেন ছেড়ে যেতেই ইচ্ছা করে না, বসে থাকতেই ভালো লাগে। আর এই যে আমাদের বাস এখানে মানে নাম্বার, এটাই আমাদের বাস, এতেই উঠবো। কিন্তু টাইম যেহেতু হয়নি, এখনও বাস দরজাও খোলেনি, তো সেই টাইমটা আমরা একটু এদিক ওদিক একটু ঘোরাফেরা করে নিচ্ছি। ছুটি ছাটাতে জাস্ট নিজেদের মতো করে কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। তো আমার তো খুবই ভালো লাগে। শিলিগুড়িতে থাকার থেকে অনেকবারই এখানে চলে এলাম। পরিবেশটা এত সুন্দর লাগে, পাখিদের আওয়াজ দারুণ লাগে, কত রকম পাখির আওয়াজ। এমনিতেই মরে যাবে। কে মরে যাচ্ছে? ওই যে বলছে বাঘটা যদি পুরো এমনি মানুষের আমি যেমন তোমার উপর এরকম করে শুয়ে পড়ি, হ্যাঁ। আমি যদি এরকম করে তোমার উপর শোয়, হ্যাঁ, কি হবে? কি বাঘ শোবে আমার উপরে? ওই লেখা আছে না, অ্যাডপ্ট করে যাবে। অ্যাডপ্ট করলে তো বাড়ি নিয়ে যাবে, বাড়ি নিয়ে গিয়ে এরকম করে শুয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে, দেখবো, কোনো চেষ্টা করবো নিয়ে যাবো তাহলে। তো এখানে টয় ট্রেনে করেও চারপাশটা কেউ ঘুরে দেখতে পারে। টয় ট্রেনের জন্য আলাদা টিকিট কাটতে হয়। তো চলুন এবার গুটি গুটি পায়ে বাসের দিকে যাওয়া যাক, কারণ টাইমও হয়ে গেছে, এবার বাস ছাড়ার পালা। তো চলুন বাসে আগে উঠে পড়ি। এই যে উঠে পড়েছি বাসে। তো
আমাদের একটু পিছনের দিকেই সিট পড়েছে। তো এবার জঙ্গলের ভেতরের মধ্যে আস্তে আস্তে গাড়িটা প্রবেশ করছে, আর মানে আমরা খাঁচায় মধ্যে বন্দি, আর মানে বাকি সমস্ত কিছু হরিণ বলুন বা মানে ভাল্লুক বাঘ সমস্ত কিছুটাই ওরা খোলামেলা ঘুরে বেড়ায়। ওই দেখেছেন তাকিয়ে আছে কীরকম। তো সত্যি কীরকম ভাবলেই কীরকম লাগে, আমরা এরকম বাসের মধ্যে বন্দি আর ওরা কীরকম পুরো খোলামেলা ঘুরে বেড়াচ্ছে। দার্জিলিং বা সিকিমের জন্য আসছেন তারা একদিন সময় করে একটু এই বেঙ্গল সাফারিটা ঘুরেই যেতে পারেন। সিকিম থেকে নামার পথে তো সুবিধাই হবে, ওই রাস্তার মধ্যেই পড়ে। আর যারা মিরিক বা কার্শিয়াং হয়ে নামেন তারা একটু অন্য মানে গাড়ি বা টোটো বললেই ঘুরিয়ে দেবে আমাদেরকে বেঙ্গল সাফারি। বিশেষ করে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। তো একটু সময় করে যদি এটা ঘুরে দেখেন তো আমার তো মনে হয় খারাপ লাগবে না। আর দেখতেই পাচ্ছেন এই যে আগে ভাল্লুক একটা বসেছিল, আর এই যে রাস্তার মাঝখানে বাঘ মামার দেখা পাওয়া গেছে। রাস্তা আটকে দাঁড়িয়ে আছে, দেখেছেন বাস আটকে কীরকম। এদিকে দাঁড়িয়ে একটা সেলফি নে। সেলফি আমি করে আসবো। আরে ওকে দিতে বলছি, তোকে বলছি। তো হয়ে গেছে আমাদের বাস সফর। 1 ঘন্টা থাকে এই বাস সফর। তো 1 ঘন্টার মধ্যে পুরো জঙ্গলটা ঘুরে দেখানো হয়। এবার চারপাশটা একটু ঘুরে দেখে নেবো। আর এই যে এখানে আছে এলিফ্যান্ট রাইডস, যারা এলিফ্যান্টের উপর বসে চারপাশটা ঘুরে দেখতে চায় তো তার জন্য আলাদা এখানে এটার জন্য টিকিট কাটতে হয়। আর এবার আশপাশেও সমস্ত কিছুটা যদি আপনারা মানে কোনো কিছু রাইড না নেন তো এমনিও চারপাশটা ঘুরে দেখতে পারেন। হ্যাঁ নাও, কোনটা মোনামান কি কোনটা সোনামান কি? হ্যাঁ এটা মোনামান কি, এটা সোনামান কি। চলো এবার অরিজিনালটা দেখি। গাড়ি খাস সেন্ট্রাল আফ্রিকা। কমনলি ফাউন্ড ইন তুমি ভালো আছো মিটু? মিটু ভালো আছো? আচ্ছা আচ্ছা, কি খাচ্ছো মিটু? মিটু কি তুমি ভালো আছো? আচ্ছা মা, মিঠু কি মা? মা ভালো? আয় আয় আয়, সুন্দর কালারটা না, দারুণ লাগছে কালারটা। দেখতেই পেলেন টিয়া পাখিটা কি সুন্দর করে কথা বলছিল, মা মা করে ডাকছিল, মানে ওকে ছেড়ে যেন আসতে ইচ্ছা করছিল না। মানুষের থেকে দেখবেন জীবজন্তু পশু পাখি মানে বেশি আপন হয়ে যায়, তাই না? এদের বন্ধুত্ব পাওয়া বিশাল ভাগ্যের ব্যাপার। তো কীরকম আমি কত দূর চলে এসেছি তবুও ভীষণ ঘুরে ঘুরে ওকেই দেখছি। আর দেখুন এইখানে টর্টরিস আর ক্রোকোডাইল আছে। হয়ে গেছে আমাদের বেঙ্গল সাফারি কমপ্লিট। আসার সময় যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল তো যাক, ফাইনালি বৃষ্টি কিছুই হয়নি, আমরা ভালোভাবেই এনজয় করতে পেরেছি। চলো এবার বাড়ি যাওয়ার টাইম। তো সব বেশিরভাগ লোকই এখন বাইরে বেরোনোর টাইম, কারণ টাইম প্রায় 4:30 মতো বাজে। তো এবার সবাই বাড়ির পথে। আরে বাবা চুপ কর না, হয়ে গেল সাফারি কমপ্লিট। চলো এবার বাড়ির দিকে যাই। এখান থেকে টোটো ধরতে হবে, কারণ সালুগাড়া পর্যন্ত যাব, সালুগাড়া থেকে আবার ওখান থেকে আবার গাড়ি পাবো। চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমাদের এই বেঙ্গল সাফারি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। চলুন আজকের মতো টাটা।